ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالنذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والقرآن الحميد واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال إنما يتقبل الله من المتقين. عن زيد بن أرقم رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قال فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة وقال تبارك وتعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب العالمين الشهد الله الرب الشكريا যে মহান রব্বুল আলামিন পরদিন আলম আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিনের মহান এক হুকুম পবিত্র জুমার দিন পবিত্র জিলকাদের চাঁদের 17 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস যে মাসে লক্ষ লক্ষ হাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে হযরত পালন করার জন্য বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দেশ থেকে মক্কা মদিনা শরীফে হাজির হয়েছে। অত্যন্ত পবিত্র হজের মৌসুম। আল্লাহ রাব্বুল আলামিন
সাড়া দিয়েছে, তারাই একমাত্র হাজির হতে পেরেছে। তো তারা বড় খুশনসিব, তাদের বড় ভালো কপাল, যারা আল্লাহ পাকের ঘরে হাজির হতে পেরেছে। কিন্তু ভাই বড় আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত, দুনিয়া নিয়ে এত পরেশান। অনেকে বলে মরার সময় নাই। পবিত্র জুমার দিন মাইকে আলোচনা করতেছি, সামনে মাত্র 4 জন মানুষ, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে এরকমের 4 জন মানুষ। তো এই মহল্লায় কি মানুষ নাই? অবশ্যই মানুষ আছে। আহারে, দুনিয়ার জন্য আমরা কত পাগল, দুনিয়ার জন্য কত ত্যাগ, দুনিয়া উপার্জনের জন্য, দুনিয়ার কিছু টাকা, দুনিয়ার কিছু পয়সা সামান আসার জন্য রাতকে রাত মনে করি না, দিনকে দিন মনে করি না। এরকম রাতের পর রাত, দিনের পর দিন, রৌদ্র নাই, বৃষ্টি নাই, সবকিছু উপেক্ষা করে আমরা পরিশ্রম করতে রাজি। কিসের জন্য? একমাত্র সামান্য কিছু পয়সা, টাকা পয়সা উপার্জনের জন্য। এই টাকা পয়সা উপার্জন করব, আমি বাড়ি করব, গাড়ি করব, আমি সম্পদ করব, মার্কেট করব বলে আমি তো টাকা পয়সা মার্কেট কিছুই নিয়ে যেতে পারবো না। আমার সাথে যাবে শুধু ঈমান আর আমাল, আর সেটা আমার ইবাদতের মাধ্যমে, আমার আল্লাহ পাকের হুকুমের মাধ্যমে অর্জন হবে। আর সেটাকে বিসর্জন দিয়ে আমি দুনিয়ার জন্য পাগল করা হয়ে আমি দুনিয়ার জন্য খাটতেছি, আমি দুনিয়ার জন্য পরিশ্রম করতেছি। এই কুরবানিটুকু আমরা দিতে পারি না যে জুমার দিন আমি একটু কাজ কম করে আল্লাহ পাকের হুকুম পালন করার উদ্দেশ্যে আমি একটু আগে যাব, মসজিদে আগে যে বসবো, আগের কাতারে বসবো, কিছু আমলের নিয়াতে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা শুনবো। এতটুকু বিসর্জন, এতটুকু কোরবানি আমরা করতে পারি না আমার নিজেকে, তাহলে কি করে সামনে কোরবানি আসতেছে আমরা কোরবানি করব? কোরবানি তো করতে গেলে অনেক টাকা ব্যয় হয়, অনেক সম্পদ ব্যয় হয়। কত মানুষ 5 লাখ, 10 লাখ, 7 লাখ টাকা দিয়ে কোরবানি করে। কিন্তু এই কোরবানির ভিতরে যদি তার নিয়তের ভিতরে যদি খুলসিয়াত যদি না থাকে, আন্তরিকতা যদি না থাকে, গরু ক্রয় করার সময় যদি সে মনে করে যে আমি এমন একটা গরু কোরবানি দিব, সবাই যেন জানে যে অমুক হাজী সাহেব সবচেয়ে দামি গরু, নিখুঁত গরু কোরবানি করেছে, এবং মনের ভিতরে যদি এটা থাকে যে আমি গরুটাকে সাজায়া গোছায়া এলাকার ভিতরে মহড়া দিব, মানুষ জানবে অমুক হাজী সাহেব এত টাকা দিয়ে এত সুন্দর গরু ক্রয় করেছে, এইরকম নিয়ত যদি মনের ভিতরে এসে যায় তাহলে কোরবানি বরবাদ হয়ে গেল। কিন্তু নাম শোহরাতের জন্য কোরবানি দেওয়া হলো, ওটা আল্লাহ পাকের দরবারে পৌঁছে না। এই জন্য কোরআনে কারিমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা তোমরা যে কোরবানি করবে, তুমি লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি করেছ, কিন্তু তোমার যদি নিয়াত যদি সঠিক না হয়, ওই 10 লক্ষ টাকার কোরবানিও আমার আল্লাহ রাব্বুল আলামিন চান না। ওই কোরবানির রক্ত, গোশত কিছুই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, একমাত্র তোমাদের নিয়ত, তোমাদের দিলের যে খুলুসিয়াত, আন্তরিকতার ভালোবাসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ওই আন্তরিকতা আর ভালোবাসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
দরবারে ওই জীবের রক্ত জমিনে পৌঁছার আগে বান্দার দিলের যে খুলসিয়াত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। এই সুন্নাত অন্তরকে সঠিক করতে হবে। অন্তরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কুরবানি করতে হবে। এই কুরবানি আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম থেকে এই কুরবানি শুরু হয়েছে। কি বলেন? হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে তার বংশকে বিস্তার করার জন্য উপস্থিত প্রয়োজনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে এই আইন চালু করেছিলেন। আদম আলাইহিস সালাম বংশ প্রজনন কিভাবে বাড়ানো যায়, বংশ বিস্তার করার জন্য আদম আলাইহিস সালামের 20 বার সন্তান জন্ম দিয়েছেন। প্রত্যেকবারে 2টা করে সন্তান হয়। কয়টা করে? 2টা করে। প্রথম যে সন্তান হয়েছে হাবিল এবং কাবিল। তো এই হাবিলের সাথে যে কন্যা হয়েছে, মনে রাখবেন, যে কন্যা হাবিলের সাথে হয়েছে সেই কন্যা পাবে কাবিল, আর কাবিলের সাথে যেই কন্যা হয়েছে সেটা পাবে হাবিল। আর হাবিলের সাথে যে কন্যা হয়েছে সেটা তার সহোদরা, বোন। তো ভাই বোন কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীয়তে বংশ বিস্তার করার জন্য এই আইন চালু করলেন যে প্রথম পক্ষের যে সন্তান, ছেলে সন্তান, পরের পক্ষে যে একটা ছেলে এবং একটা মেয়ে হবে, প্রথম পক্ষের ছেলে দ্বিতীয় পক্ষের মেয়েকে বিবাহ করা এটা আদম আলাইহিস সালামের শরীয়তে জায়েজ। কি বলেন? তো এই জন্য হাবিলের সাথে যে কন্যা হয়েছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সেটা বড় কুশ্রী, কদাকার, কালো, অসুন্দর। আর কাবিলের সাথে যে সন্তান, যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আকলিমা, সে বড় সুশ্রী, সুন্দরী, পরম সুন্দরী। তো আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী হাবিলের সাথে যে কুশ্রী, কালো, কদাকার যে কন্যা জন্মগ্রহণ করেছে সেটা পাবে কাবিল। কিভাবে বলে? কাবিল। আর কাবিলের সাথে যে সুন্দর, সুশ্রী, পরম সুন্দরী কন্যা জন্মগ্রহণ করেছে সেই কাবিলের সেই কন্যা পাবে হাবিল। তো ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম ইয কুরবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা যে আপনি জাতিকে জানাই দিন, আপনি জাতিকে জানাই দিন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম ইয কুরবা কুরবানান, তারা যেন কুরবানি করে। যখন মানতেছে না, আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান আসলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে আপনার সন্তানরা যেন কি করে? কুরবানি করে। ইয কুরবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির। তো কুরবানি তো দুইজনের কবুল হওয়া সম্ভব না, হইলে একজনের হবে। যেহেতু একটা মেয়ে নিয়েই, একটা কন্যা নিয়েই দুজনে দাবি করতেছে, তো হাবিলের যে দাবি সেটা তো সঠিক, এটা খোদাই বিধান অনুযায়ী। আর কাবিল বলতেছে আমার সাথে যে কন্যা জন্মগ্রহণ করেছে আমি এটা চাই, এটা ছাড়া আমি এই সুন্দর ছাড়া আমি অসুন্দর আমি নেব না, এটা আমি গ্রহণ করব না। আদম আলাইহিস সালাম তখন হাবিল দুম্বা পালন করত, পাহাড়ে ওই দুম্বা রেখে আসলো। আর কাবিল সে খেত খামারি করতো, সে কিছু শস্য রেখে আসলো। তো কবুল হওয়ার সিস্টেম কি এটাও আল্লাহ পাক জানাই দিয়েছেন। যার কুরবানি কবুল হবে আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হবে
থেকে অগ্নিশিখা এসে ওটাকে জ্বালায়া পোড়ায়া বর্ষভূত করে দেবে। তো নিয়ম অনুযায়ী হাবিলের যে দুম্বা রেখেছিল পাহাড়ের উপরে, অগ্নিশিখা এসে ওটাকে কি করলো, জ্বালায়া ভস্ম করে দিল। তাহলে বোঝা গেল হাবিলের কোরবানি আল্লাহ পাকের কাছে কি হয়েছে, কবুল হয়েছে। তো এটা যখন হয়েছে, এখন কাবিল আরো ক্ষিপ্ত, আমি অবশ্যই তোমাকে হত্যা করবো। এবার প্রকাশ্যে ঘোষণা দিল, ভাই হাবিলকে ঘোষণা দিল কে, কাবিল, আমি তোমাকে অবশ্যই কি করবো, লাউতালান্নাকা, আমি তোমাকে হত্যা করবো। তো সে যে রুক্ষ ভাষায়, সে যে জিদের সাথে, যে প্রচন্ড ক্ষোভের সাথে যে ঘোষণাটা দিয়েছে, হাবিল কিন্তু সেটা বলে নাই। সে বলছে কি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল কাবিলকে বলতেছে, ভাই তুমি যদি খোদাভীরু হও, আল্লাহর সাথে যদি তোমার নিকট সম্পর্ক যদি স্থাপন করতে পারো ভাই, তাহলে আল্লাহ তোমার কোরবানি কবুল করতেন। তুমি যদি খোদাভীরু, আল্লাহকে যদি রাজি খুশি করার জন্য কোরবানি করতেন, আল্লাহ তোমার কোরবানি কবুল করতেন। তুমি হয়তো আমার উপরে রাগান্বিত হয় না, আমার উপরে রাগ করো না। কি বলেন, সুন্দর ভাষা। আর কাবিল বলে, আমি কোনো কিছু মানি না, আমার সহকারা ভগ্নী সুন্দরী, আমি তাকে চাই। কিন্তু কি করলো কাবিল, হাবিলকে হত্যা করে ছাড়লো। অনেক সময় বয়ান শুনে আপনারা মনে রাখতে পারবেন না কে কাকে হত্যা করতে বলেন তো। কাবিল হাবিলকে হত্যা করছে, এটা খবরদার, হাবিলকে তো শুরু করা যাবে না। তো এই যে আল্লাহ পাকের দরবারে কোরবানি কবুল হয়েছে, এটা কিসের কোরবানি? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কি মেনেছে হাবিল, খোদাই বিধান মান্য করেছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরবানিকে কবুল করেছেন। কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনবার কোরবানির কথা বলেছেন, তিনবার কোরবানি করেছেন। কি কোরবানি করেছেন বলেন তো? কত উট বলেন? 100 করে উট কোরবানি করেছেন। তাহলে তিন দিন 300 উট কোরবানি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রাণের, তোমার জীবনের চাইতেও যেটাকে তুমি ভালোবাসো, তোমার সেই প্রিয় জিনিসকে তুমি আমার জন্য কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন কোনো সন্তান হয় না। মানুষ একটা সন্তানের জন্য পাগল, কি বলেন? স্ত্রীর বয়স 99, ইব্রাহিম আলাইহিস সালাম বয়স 120 বছর। এই বয়সে কি সন্তান হবে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, দোয়া করা ছাড়েন না। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। এই বয়সে একটা সন্তান দিয়েছেন, শেষ বয়সে হয় না, একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আর সেই সন্তানের নাম রেখেছেন কি বলেন? ইসমাঈল। তো নবীরা যে স্বপ্ন দেখে সেটা ওহী, ওটা দলিল। আপনি আর আমি যদি এরকম স্বপ্ন দেখি, ওটা বাস্তবায়ন করা আপনার আমার উপরে কর্তব্য না। তার কারণ নবীরা যখন ঘুমায় তাদের অন্তর ঘুমায় না, তাদের চেতনা ঠিক থাকে। আর আপনি আমি ঘুমাইলে আপনার আমার দিমাগ ঠিক থাকে না। আপনি আমি মনেও রাখতে পারি না স্বপ্নে কি দেখেছে, কিন্তু নবীরা ঘুমায় কিন্তু তাদের অন্তর ঘুমায় না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীদের স্বপ্ন দলিল। তো তিনি স্বপ্ন দেখলেন, আন্নী আযবাহুকা ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাকে এক সন্তান দান করো। আমরা কি ন্যাক বলি নাকি আল্লাহ একটা সন্তান দাও? সে সন্তান
সন্ত্রাসী হোক আর বাটপাড় হোক, যেমন না তাই হোক, আমরা কিন্তু নেককার বলি না, কিন্তু বলি না, কি বলেন? তো আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين। সবরে যায়ান আল্লাহর রাস্তায় বের হলেন। সম্প্রদায়ের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে না, তার দাওয়াত তারা গ্রহণ করে না, তার কুফর এই ভূমিকে তিনি ত্যাগ করলেন। যে জায়গা আমি আল্লাহ পাকের হুকুম পালন করতে পারি, যেই বস্তির লোকেরা আমার দাওয়াত গ্রহণ করে ইসলামকে প্রসারিত করতে পারি, আমি সেই এলাকায় যাব। এজন্য সফর করতে করতে